নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ সম্পাস ব্লগে। কিছুদিন আগে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই মনটা ভীষণ কষ্টে ছিল। তাই আমি তড়িঘড়ি অর্ডার করে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে একটি নতুন ফোন। আজকে ছিল তার ডেলিভারি ডেট এবং আমি অপেক্ষারত ছিলাম কতক্ষণে সে ফোনটি ডেলিভারি হবে। কিছুক্ষণের মধ্যে ডেলিভারি বয়ের ফোনও চলে আসলো এবং জানতে পারলাম তিনি আমার বাড়ির নিচেই দাঁড়িয়ে আছে। তাই তড়িঘড়ি করে নিচে নেমে আসলাম এবং তুলে নিলাম ফোনের বক্সটি হাতের মধ্যে। আপনারাও নিশ্চয়ই এক্সাইটেড আছেন যে এই বক্সের ভেতর থেকে কি ফোন বেরিয়ে আসে। তাহলে চলুন দেরি না করে খুলে নেওয়া যাক বক্সের ভেতর থেকে কি ফোন বেরিয়ে আসে। বক্সটি খোলার জন্য আমি সম্পূর্ণভাবে রেডি ছিলাম, কারণ নতুন ফোন বলে কথা, একটু তো এক্সাইটমেন্ট থাকবে। বক্সটি খুললাম এবং আপনারাই দেখে নিন আমি কি ফোন অর্ডার করেছি। আমি অর্ডার করেছিলাম Poco X 5 Pro 5G, যেটি পোকো কোম্পানি থেকে একদম ব্র্যান্ড নিউ লঞ্চ করা হয়েছিল কিছুদিন আগে। যাই হোক, বেশি দেরি না করে আমি প্রথমেই ফোনের সিলগুলোকে কেটে ফেললাম এবং দেখব যে এই বক্সটির ভেতর থেকে কি কি জিনিস বেরিয়ে আসে। প্রথমেই আমার হাতে চলে আসলো সিম ইজেক্টর পিন এবং এর ভেতরেই ছিল একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যেটি মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির ছিল, খুব খারাপ না খুব ভালো না। এরপর হাতে তুলে নিলাম ফোনটি আমি কিনেছিলাম ইয়েলো কালারে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটি বেশ সুন্দর ছিল এবং গ্লজি ফিল মনে হচ্ছিল। ব্যাক গার্ডটাও ছিল প্লাস্টিকের। যাই হোক, ভেতর থেকে পেয়ে গেলাম একটি 67 ওয়াটের চার্জার এবং তার সাথে রয়েছে সি টাইপ পোর্টের একটি কেবিল। ফোনটির ওপরে ছিল 3.5mm জ্যাক স্পিকার এবং একটি আইআর ব্লাস্টার। সাইডে ছিল ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্টের জায়গা। নিচে ছিল একটি স্পিকার, চার্জারের জায়গা এবং সিম ট্রে, এবং এর লেফট সাইডে কিছুই ছিল না। ব্যাক সাইডটা ছিল প্রিমিয়াম প্লাস্টিকের, কিন্তু বেশ ভালোই ফিল হচ্ছিল। এর সিম ট্রেটা ছিল ডেডিকেটেড সিম স্লট, অর্থাৎ ন্যানো সিম দুটো আপনি ভরতে পারবেন, কোনো মেমোরি কার্ড জায়গা নেই এখানে লাগানোর জন্য। ফোনটির সঙ্গে যে ব্যাক কভার এসেছিল সেটিও ফোনটিতে পরিয়ে দেখে নিলাম, মোটামুটি ভালোই, খুব যে খারাপ তাও না, খুব যে ভালো তা না। এবার আমি ফোনটিকে অন করে নিলাম। এটি অন হতে হতে আপনাদের জানিয়ে রাখি, এই ফোনটি আউট অফ দি বক্স MIUI 14 এ সাপোর্ট করছে এবং এটি আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসছে, যদিও আপনারা পরে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট পেয়ে যাবেন। ফোনটি সেটিং করতে করতে আপনাদের একটি জিনিস জানিয়ে রাখি যে এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টের সঙ্গে আসছে। একটি আছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল সাপোর্টেড এবং আরেকটি আছে 8GB RAM 256GB সাপোর্টেড। আমি যে ভ্যারিয়েন্টটি নিয়েছিলাম সেটি হচ্ছে 8GB RAM 256GB সাপোর্টেড। ফোনটি সেটিং করতে করতে দেখলাম যে এখানে দেখাচ্ছে যে পুরোনো ফোন থেকে কিছু ডেটা আপনি এখানে ট্রান্সফার করতে চান কিনা। এটি আপনি ডেটা কেবিলের মাধ্যমে করতে পারবেন, তবে এর জন্য লাগবে আপনাকে টাইপ সি ডেটা কেবিল আমার ঘরে অ্যাভেলেবেল ছিল। আমি তার মাধ্যমেই আমার পুরোনো ফোনের থেকে নতুন ফোনের মধ্যে ডেটাগুলোকে ট্রান্সফার করিয়ে নিলাম। চলুন এবার আপনাদেরকে এই ফোনের কিছু ফিচার্স জানিয়ে দেওয়া যাক। এই ফোনটি আউট অফ দি বক্স আসছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসরের সাথে, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি সাপোর্ট করছে 2.4 GHz কে। এখানে আপনি রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের। ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5000 mAh এবং এর সাথে আছে ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট পাচ্ছেন 120 হার্জের এবং পিক ব্রাইটনেস পাচ্ছেন 900 নিটসের। এছাড়া পেয়ে যাচ্ছেন ডুয়েল 5G সাপোর্টেড এবং ডুয়েল 4G ভল্টি সাপোর্টেড। এছাড়াও 7 ব্যান্ড 5G সাপোর্টেড এই ফোনের মধ্যে কার্যকরী। তার মানে মোটামুটি অলমোস্ট সব ধরনেরই 5G নেটওয়ার্কের সাপোর্ট আপনারা এই ফোনটিতে ইউজ করতে পারবেন। ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাচ্ছেন 2.4 GHz এবং 5 GHz এর ডুয়েল ব্যান্ডের এবং তার সঙ্গে সাপোর্ট পেয়ে যাচ্ছেন ব্লুটুথ 5.1 ভার্সনের। ফোনটির সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে দিতে আমার ফোনের সেটআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবং সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে ফোনটির সেটআপ কমপ্লিট হওয়ার সাথে সাথেই দেখলাম অ্যান্ড্রয়েড 13 এর আপডেট আমার ফোনে চলে এসেছে। আমি তাই দেরি না করে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটিকে ডাউনলোডে বসিয়ে দিলাম এবং এটি ডাউনলোড হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এর আরো কিছু ফিচার্স। ফোনটি আপগ্রেড হওয়ার পর প্রথমে যেটি চোখে পড়লো সেটি হচ্ছে এই ফোনে ড্র্যাগ ডাউনের অপশন অ্যাভেলেবেল রয়েছে এবং কিছু আনওয়ান্টেড অ্যাপসও অ্যাভেলেবেল রয়েছে। তবে সুখের বিষয় হচ্ছে এটি যে আপনি এই আনওয়ান্টেড অ্যাপসগুলোকে আনইনস্টল করতে পারবেন। এই ফোনের সবথেকে ভালো জিনিসটি হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, যেটি দুর্দান্তভাবে কাজ করে, কুইক সাপোর্টও করে। এরপর চলে আসলাম এর ক্যামেরা ফিচার্সে। এর ফটো কোয়ালিটি খুবই ভালো এবং এর ক্যামেরা খুব ভালো কাজ করে। সবথেকে ভালো বিষয় হচ্ছে এই ক্যামেরার মধ্যে অনেক ধরনের ফিচার্স অ্যাভেলেবেল রয়েছে। সবথেকে ভালো সেটি হচ্ছে যে ওয়াইড এবং আল্ট্রা ওয়াইডেরও সাপোর্ট রয়েছে। তার সঙ্গে পেয়ে যাবেন আপনি স্লো মোশন, ডকুমেন্ট স্ক্যানার এবং এরকম আরো অনেক কিছু। তাহলে বন্ধুরা, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য আপনাদের সকলকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।